ডক্টর দেখালাম, তারপরে মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পর একটা ফোন কেনার প্রয়োজন ছিল, ফোন কিনলাম। তারপরে মুদিখানার জিনিস কিনে বাসায় চলে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা। আমি ছোটবেলা বলতে জ্ঞান হওয়ার পরে থেকে শহরেই থাকি। জ্ঞান হওয়ার আগ অব্দি আমি বাড়িতেই ছিলাম আর কি। জ্ঞান হওয়ার পরে থেকে শহরে থাকি, ওখান থেকে কিছু একটা করা, দেন পড়াশোনা করা। তো সবকিছু মিলিয়েই শহরের যে জিনিসপত্র লাগতো ওখান থেকে নেওয়া হয়তো, মাঝে মাঝে বাড়িতে আসতাম। তো বিশেষ কোনো কারণে বাসায় এখন 3-4 মাস ধরে বাড়িতে আসি। তো শহরে সেভাবে গেলেও, আর আমাদের বাড়ি শহরে থেকে খুব একটা বেশি দূরে তা কিন্তু না, 10 থেকে 12 মিনিট সময় লাগে মোটরসাইকেল নিয়ে যেতে। আর আপনার হচ্ছে অন্য যানবাহন নিয়ে গেলে সেইভাবে সময় লাগে। তো তারপরেও হয়তো বা সেভাবে যাওয়া হচ্ছে না। আর যেদিনে যাওয়া হয় দেখা যাচ্ছে যে হয়তো সব কাজ জমিয়ে রেখে একবারে করা। যেমন ডক্টরের সাথে কথা বলার প্রয়োজন ছিল আব্বুর জন্য, কথাবার্তা বলার পরে কিছু মেডিসিন চেঞ্জ করে দিল। তো মেডিসিন নিলাম, মেডিসিন নিয়ে আবার একটা ফোন নিতে হবে, মানে মোবাইল ফোনের প্রয়োজন ছিল। তো রাস্তায় আমি সকালবেলায় বের হয়েছি 7টার পর, একটু পরে বের হয়েছি, কারণ অনেক ধরনের কাজ ছিল যে এখানে ওখানে ঘুরতে হবে। আর এখন আবার যে পরিমাণে গরম ধরছে আর আবহাওয়াটাও চেঞ্জ, মানুষের জ্বর সর্দি কাশি লেগেই আছে। সবাই একটু সাবধানে থাকবেন। আমার পরিবারের সবারই সেম সমস্যা, তারপরেও মানুষকে একটু হয়তো বা বলা ঠিক, সবাই একটু সাবধানে থাকবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই বৃষ্টি গরম মেঘ সব কিছু মিলিয়ে এই জন্য হচ্ছে। তো আমার মেশিনের আবার ফিতা নিতে হবে, যে জমিতে স্প্রে করে মেশিন দেয়, ওনার ফিতা ছিঁড়ে গেছে, তো এইখানে পাওয়া যাবে। তো এইখান থেকে আর কি নিয়ে নিলাম যে ফিতা নিতে হবে। তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছি হচ্ছে আমি মসজিদ মার্কেটের এই রাস্তার এই সাইডে, যেখান থেকে আসলে ফোনটা নেব। তো ওই ভাইরা তেমন দোকান এখনো খোলে নাই, কারণ যার সাথে আমার কথা হয়েছে ওরে বলছি ভাই আমি সকাল সকাল আসবো। ওই আবার আমার কথা শুনে হয়তো বা দোকান খুলছে, আমি এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাটে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া বেশি হলেও লোকজন আহামরি না তা কিন্তু না, লোকজন অনেক কম, কারণ গরমে লোকজন তেমন বের হচ্ছে না। আবার গরম পড়লেও ধুপধুপ করে হয়তো বা জায়গায় জায়গায় বৃষ্টিও হচ্ছে, সব কিছু আর কি আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমি আস্তে ধীরে ঢুকে পড়লাম মসজিদ মার্কেটে, সামনের থেকে ভিডিও করে নিচ্ছি। অনেক দোকানই খোলে নাই, তো আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যে দেখি। আর আমার একটা বন্ধু আসার কথা ছিল, ওর জন্য ওয়েট করলাম, ওই আসেনি, দুঃখের বিষয়। তো আমি ভিতরে যাচ্ছি, রাস্তাঘাট একদমই ফাঁকা, দোকান হয়তো মাঝে মাঝে 2-1টা খুলছে আর 2-1টা এখনো খোলে নাই, কিছুই করার নাই। আমি আমার মতো করে যেটা প্রয়োজন ছিল সেই একটা ফোন নিলাম, ছোটোখাটো এমনি ব্যবহার করার জন্য। ফোন নিয়ে আস্তে ধীরে আমি বের হবো, আর ঠিক সেই সময় আমার বন্ধু চলে আসে। ওর একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে হবে না কি বললো আমাকে, ওই জন্য থামতে বলছিল। তো আমি ও থেমে, আমার কিছু মুদিখানা কেনাকাটা করতে হয় বাড়ির জন্য, সব কিছু অনেকদিন যাবত নেওয়া হয় না। তো আমি আমার বড় ভাইয়ের দোকানে চলে আসলাম, যা যা লাগে সব লিস্ট দিয়ে দিলাম। বড় ভাই সব লিস্ট মতো কাজ করলো। তো অনেক কাজ ছেড়ে পরিচিত, সকালবেলা যাওয়ার সময় লিস্টে দিয়ে গেছিলাম। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করবো। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন না, দেখতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনাদেরও ভালো লাগে। আল্লাহ হাফেজ।